টাঙ্গাইলের হেমনগর এলাকার ঐতিহ্যবাহী হেমনগর জমিদার বাড়ি 1890 সালে প্রায় 60 একর জমির উপর জমিদার হেমচন্দ্র চৌধুরী এই প্রাসাদ নির্মাণ করেন। প্রাচীন এই স্থাপনাটি ছিল রাজনীতি, সংস্কৃতি ও শিল্পচর্চার প্রাণকেন্দ্র। প্রায় শতাধিক কক্ষবিশিষ্ট জমিদার বাড়ি একসময় ছিল প্রশাসনিক কর্মকাণ্ডে কোলাহল, জমকালো দরবার আর অতিথিদের পদচারণায় মুখর। কালের বিবর্তনে ধীরে ধীরে জরাজীর্ণ হয়ে পড়েছে স্থাপনাটি, ভেঙে পড়েছে দালান, নেই দরজা জানালার অংশ, অযত্ন আর অবহেলায় হারিয়ে যাচ্ছে মূল্যবান স্থাপত্য নিদর্শন। দেশের বাইরে থেকেও পর্যটক আসতো এখানে, সেই আগের মতো ওই পরিবেশ অনেকেই পায় না, যার কারণেই এখানে লোকজন সমাগম আসা যাওয়া কম হয়। পরিত্যক্ত অবস্থা থাকার কারণে আমাদের লোকজন এখন কমে গেছে। 1979 সালে জমিদার বাড়ির মূল ভবনটি ডিগ্রি কলেজ হিসেবে প্রতিষ্ঠিত হয়, যা এখন আশপাশের এলাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে। অসহায় মানুষের শিক্ষা বিস্তারের উদ্দেশ্যে অত্র এলাকার হিতৈষীদের কাছ থেকে পত্র নিয়ে কলেজটি প্রতিষ্ঠা করা। হেমনগর জমিদার বাড়ি নিয়ে মন্ত্রণালয়ে একটি প্রস্তাবনা পাঠানো হয়েছে। অনুমোদন মিললেই সংরক্ষণ সহ বাকি কার্যক্রম শুরু করা হবে বলে জানান প্রত্নতত্ত্ব অধিদপ্তরের এই কর্মকর্তা। আমরা প্রস্তাবনা পাঠিয়ে ডিসি মহোদয়ের কাছে ভূমি তফসিল চেয়েছি। ভূমি তফসিলটা পেলে আমরা মিনিস্ট্রিতে হয়ে মিনিস্ট্রি আমাদের অনুমোদন দিলে গেজেট হয়ে যাবে, তারপরে হয়তো আমরা আস্তে ধীরে কাজ করাবো। দ্রুত জমিদার বাড়িটি সংরক্ষণ করে পর্যটক বান্ধব করার দাবি স্থানীয়দের। কানিজ নুসরাত, বৈশাখী সংবাদ।